নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনার হঠাৎ খুব টাকার দরকার হয় তাহলে আপনাকে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার ব্যাংক থেকে সহজেই আপনি সেই ঋণ পেয়ে যাবেন। তার জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে রিজার্ভ ব্যাংক। পার্সোনাল লোন হোক বা হোম লোন হোক, আপনি চাইলেই কিন্তু পেয়ে যাবেন যদি আপনার কাছে হঠাৎ কোনো টাকার দরকার হয়ে থাকে। তো কিভাবে পাবেন, কিভাবে এই প্রসেসগুলো রয়েছে, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। যদি হঠাৎ কোনো ক্ষেত্রে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে ব্যাংকেই আপনার কাছে সাহারা হবে। আপনার আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, হঠাৎ কোনো বেশি পরিমাণ টাকা আপনার কাছে দেবে না। তো সহজে ব্যাংকে যদি আপনি ঋণ পেতে চান বা লোন নিতে চান তাহলে পার্সোনাল বা হোম লোন যে কোনো লোন আপনি সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি হলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হঠাৎই টাকার প্রয়োজন, আপনি টাকা পাচ্ছেন না, অনেক মানুষের কাছে বলেওছেন কিন্তু তারাও টাকা দিচ্ছে না। তো এই অবস্থায় কি করবেন? আপনার কাছে হয়তো ঝুঁকি রয়েছে ব্যাংক থেকে লোন নেওয়ার। ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে একটি বড় ঝুঁকি রয়েছে যে লোন নিলে হয়তো সেই লোনের পরিমাণ এত হয়ে যাবে যে আপনি শোধ করতে পারবেন না। তো রিজার্ভ ব্যাংক কিছু ক্ষেত্রে সেই লোনের সুদের হারও কমিয়ে দিয়েছে। তো আপনি যদি দেখতে চান, তো যদি আপনার টাকার দরকার হয় তাহলে আপনার ব্যাংক ঋণ প্রক্রিয়া শিথিল করেছে কিন্তু রিজার্ভ ব্যাংক, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025 সালে যে কোনো ব্যাংক ঋণ ও ব্যক্তিগত ঋণের যোগ্যতা এবং প্রক্রিয়ার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নিয়মগুলি হলো ঋণগ্রহীতা এবং ঋণদাতা উভয়ের জন্য স্বচ্ছতা, ন্যায্যতা ও দায়িত্বশীল ঋণ প্রদান নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঋণগ্রহীতা ঋণদাতা উভয়ের জন্য যে স্বচ্ছতা, ন্যায্যতা, দায়িত্বশীল ঋণ প্রদান নিশ্চিত তৈরি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে, সেগুলো কি কি। ব্যাংক ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের যে নতুন নির্দেশিকা রয়েছে সেটা হলো আরবিআই এর 2025 সালের নির্দেশিকা। পার্সোনাল লোন এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিয়ে এসেছে। এই নিয়মগুলি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য প্রযোজ্য। অর্থাৎ ব্যাংক ছাড়া নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য এই নিয়ম। এই নির্দেশিকাগুলোর মূল লক্ষ্য হলো ব্যাংক ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং ঋণগ্রহীতার অধিকার রক্ষা করা। তো নিচে যে আমরা আলোচনা করছি প্রত্যেকটি ক্ষেত্রে যে কি নিয়মগুলি রয়েছে। কঠোর হচ্ছে ক্রেডিট মূল্যায়ন নিয়ম। আপনার ক্রেডিট স্কোর দেখেই কিন্তু ব্যাংক ঋণ দেয়। তো আপনাকে এই ক্ষেত্রে কঠোর হয়েছে যে ক্রেডিট স্কোর যদি সিভিল স্কোর 750 বা তার বেশি থাকে তাহলে সহজেই কিন্তু আপনি ঋণ পেয়ে যাবেন। সিভিল স্কোর 750 বা তার বেশি থাকলে সহজেই এটা ঋণ পাবেন। আর আয়ের স্থিতিশীলতা, নিয়মিত এবং স্থিতিশীল যদি আয়ের প্রমাণ দেন, আপনি হয়তো নিয়মিত আয় করেন, টাকা রোজগার করেন এবং একটি নির্দিষ্ট আয় আপনার প্রতি মাসেই হয়, সেইটা কিন্তু প্রমাণ ব্যাংকে দিতে হবে, তাহলেই আপনি পাবেন। এবং বিদ্যমান ঋণ থেকে আয় অনুপাত 50% নিচে রাখতে হবে। অর্থাৎ ঋণের থেকে কিন্তু আয়ের অনুপাত 50% নিচে রাখতে হবে। তো এই যে সিভিল স্কোর বিভিন্ন মাধ্যমে আপনি দেখতে পারবেন। অনলাইনে আপনি সিভিল স্কোর লিখে চেক করবেন, সেখান থেকে আপনার সমস্ত ডিটেলস দিয়ে আপনি দেখে নেবেন আপনার সিভিল স্কোর কত হচ্ছে, সেই অনুযায়ী আপনি কম সুদে ঋণ পেতে পারেন। তো আরবিআই অসুরক্ষিত ঋণের ঝুঁকির ওজন 100% থেকে বাড়িয়ে 125 করেছে। এর ফলে ঋণদাতারা যখন বেশি মূলধন রাখতে বাধ্য, যার কম ক্রেডিট স্কোর রয়েছে বা অস্থির আয়ের ব্যক্তিদের জন্য পার্সোনাল হোম লোনও কঠিন করে তুলবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে ক্রেডিট স্কোর কম রয়েছে, আপনি চেক করলেন, এবং আপনার অস্থির আয় বা আপনার যদি আয়ও হয়তো কোনো মাসে কম কোনো মাসে বেশি আছে, একটি স্থিতিশীল নয়, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু হোম লোন বা পার্সোনাল লোন পাওয়া কঠিন করে তুলবে। তবে যারা আর্থিকভাবে স্থিতিশীল বা ভালো ক্রেডিট ইতিহাস আছে তারা এই নিয়মের কিন্তু সুবিধা পেয়ে যাবেন। তো স্বচ্ছতার জন্য কি ফ্যাক্ট স্টেটমেন্ট রয়েছে, সেটা KFS বা কি ফ্যাক্ট স্টেটমেন্ট। 2024 সালে অক্টোবর থেকে সমস্ত পার্সোনাল লোনের জন্য কি ফ্যাক্ট স্টেটমেন্ট দেওয়া বাধ্যতামূলক। এই বিবৃতিতে ঋণের সুদের হার, ফি এবং অন্যান্য চার্জের বিস্তারিত তথ্যও থাকবে। অর্থাৎ আপনি ঋণ নিলেন, ঋণের সেখানে সুদের হার, ফি এবং অন্যান্য চার্জ সেখানে আপনি স্পষ্টই দেখতে পারবেন। পরবর্তীকালে আপনি শোধ করতে পারবেন না সেটাও দেখে নিতে পারবেন, কতদিন লাগতে পারে শোধ করতে। এটি ঋণগ্রহীতাদের লুকোনো খরচ থেকে রক্ষা করবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ব্যাংকে ঋণ দিয়ে যাচ্ছেন, ব্যাংক বলছে হয়তো আপনার আরও টাকা দরকার, এখনও আপনার ঋণ শোধ হয়নি। তো এই সব ঝামেলা থেকে বাঁচতে আপনার কিন্তু সমস্তটা এটা লেখা থাকবে। ফ্লোর করার চার্জ নেই, তবে তা KFS স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই নিয়ম স্বচ্ছতা বাড়িয়ে ঋণগ্রহীতাদের আস্থা বাড়াবে। অর্থাৎ আপনি ঋণ নিতে গেলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনি যে ঋণ নিলেন বা সুদ সমেত সেটা নিয়ে কিন্তু আরও আপনার বেশি পড়ে যাচ্ছে।
ব্যাংকের ঋণটা শোধ করার পর ব্যাংক বলছে আরও টাকা দরকার, আপনার ঋণটা এখনও শোধ হয়নি। তো এখানে আপনি জানতে পারবেন যে আপনার কত টাকা লাগতে পারে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং শোধ করার ক্ষেত্রে। তো এই ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে কারা সুবিধা পাবেন? এখানে যে সুবিধা পাবেন তা হলো 1 নম্বর স্থিতিশীল আয়ের ব্যক্তিরা, অর্থাৎ যাদের প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট আয় রয়েছে। নির্দিষ্ট আয় ওই ব্যক্তির প্রত্যেক মাসে আসে। যারা নিয়মিত বেতন পান বা স্থিতিশীল বাৎসরিক আয় আছে তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। ব্যাংক এবং এনএফসি এখন আয়ের ধারাবাহিকতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। উদাহরণস্বরূপ সরকারি বা বেসরকারি চাকরিজীবী যাদের কমপক্ষে 6 মাস থেকে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু সহজেই এখানে ঋণ পেয়ে যাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে ঋণ সহজেই দেওয়া হয়। এবং 2 নম্বর হচ্ছে উচ্চ ক্রেডিট স্কোরধারীরা, অর্থাৎ যাদের ক্রেডিট স্কোর 750 বা তার বেশি তারা কম সুদের হারে দ্রুত ঋণ পাওয়ার সুবিধা পাবেন। আরবিআই এর নতুন নিয়মে ক্রেডিট স্কোরের ওপর জোর দেওয়া হয়েছে। এই ক্রেডিট স্কোর আপনি যদি কম হয়ে থাকে আপনার ক্ষেত্রে তাহলে তাই ভালো ক্রেডিট স্কোর ও আগের লোন শোধ রেকর্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সহজে সেটা দেখতে পারবেন বা আপনি সহজে লোন পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে ব্যাংক ঋণ নেওয়ার আগে সতর্কতা, অর্থাৎ আপনি ব্যাংকে ঋণ নিতে গেলেন তার আগে কী কী সতর্কতা আপনি ব্যবহার করবেন। যারা ঋণের শর্তাবলী, কেএফএস এবং সুদের হার ভালোভাবে পরীক্ষা করে ঋণ নেন তারা এই নিয়মের সুবিধা পাবেন। স্বচ্ছতা বাড়ানোর কারণে এখন ঋণ গ্রহীতারা লুকোনো খরচ সম্পর্কে সচেতন পাবেন এবং সঠিক ঋণদাতা বেছে নিতে পারবেন। কে সঠিক ঋণ দিচ্ছে, কত সুদ দিচ্ছে এবং তার সঙ্গে কি কি রয়েছে শর্তাবলী, কেএফএস, এগুলো আপনি ভালো করে পরীক্ষা নিতে পারবেন। ঋণের টাকা সরাসরি ঋণ গ্রহীতার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু জমা হবে, তৃতীয় পক্ষের কারো অ্যাকাউন্টেই নয়। ডিজিটাল প্ল্যাটফর্মে নোডাল গ্রিভান্স রিসেডাল অফিসারের বিবরণ এবং কেএফএস অবশ্যই প্রকাশ করতে হবে। 3 নম্বর হচ্ছে ডেটা গোপনীয়তা নিশ্চিত করতে ঋণ গ্রহীতার সম্মতি ছাড়া তথ্য কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি ঋণ নিয়েছেন, আপনার তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনার সম্মতি ছাড়া হবে না। তাই অবশ্যই যারা ঋণ নিতে চান তাদের জন্য পরামর্শ রয়েছে এখানে উন্নত ক্রেডিট স্কোর। আপনার নিয়মিত যদি ঋণ নিয়ে থাকেন তাহলে সাথে সাথে আপনি সহজেই সময়ের মধ্যে পরিশোধ করবেন এবং ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করবেন। আরবিআই অনুমোদিত ঋণদাতা আপনাকে বেছে নিতে হবে। শুধুমাত্র নিয়ন্ত্রিত ব্যাংক বা এনবিএফসি থেকে ঋণ নিন। আর হচ্ছে কেএফএস পড়ুন। ব্যাংক লোন নেওয়ার আগে ঋণের শর্তাবলী কী রয়েছে, সুদের হার কী রয়েছে, লুকোনো চার্জ কী রয়েছে সেটাও আপনাকে জানতে হবে। তাই ঋণ নেওয়ার ক্ষেত্রে সহজে যদি ঋণ নিতে চান বা সহজে হঠাৎ টাকার দরকার পড়ছে তাহলে সহজেই আপনি পাওয়ার জন্য এইসবগুলো আপনার অবশ্যই চেক করে নিন। চেক করে থাকলে আপনার সহজেই ঋণ পেতে কোনো অসুবিধা হবে না।